তখন আবার সেই লোককে আমি ফোন করলাম, বলে হুজুর ওখানে কোনো লোকজন নেই, 2-5 হতে পারে। তা পরে এসে আমি আর একটা ডেট করবো। তারপরে ভাইরা আমার পরস্পর ফোন করলেন যে হুজুর আপনি আসেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তা দেখছি আপনারা তো স্বতঃস্ফূর্তভাবে বসে আছেন, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবং বিশেষ করে এই যে জায়গা আপনাদের আমি শুনেছি হিন্দু মুসলিমের একটা ঐক্যের জায়গা, এবং আল্লাহ পাক যে আপনাকে আমাকে যে সুস্থ শরীরে রেখেছে, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ويا نظر گنبد سبز و اے دل معدب معدب مدینہ مدینہ. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لگا تکیا گناہوں کا پڑا دن رات سوتا ہوں. لگا تکیا گناہوں کا پڑا دن رات سوتا ہوں. مجھے اب راہ غفلت سے جگا دو یا رسول اللہ. اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ہند میں رہنا مجھے دو جگ سے نہیں کم. ہند میں رہنا مجھے دو جگ سے نہیں کم. مدینے پہ بلا لیجیے شاہ مدینہ. مدینے پہ بلا لیجیے شاہ مدینہ. اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মধ্যবিষ্টবর মুরব্বী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন, যারা আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আমার পূর্বে বক্তব্য করে গেলেন। এবং আমার বাম পাশে মৌলানা সাহেব বসে আছেন, আমার ডান পাশে আমার ভাই বসে আছেন, জ্ঞানী গুণীরা যারা বসে আছেন এবং পর্দার অন্তরালে মা বোনেরা আছেন এবং সর্বজাতির মানুষ। আমরা এই দেশকে বলা হয় দারুল হারব, আরবিতে বলা হয় দারুল হারব। থেকে হিন্দু ভাইদের যে তাদের যে প্রাধান্য, আমরা মুসলিম আমাদের সেই প্রাধান্য। তা আজকে এই গ্রামের হিন্দু মুসলিম সকল ভাইদের একাগ্রতা শুনে খুব ভালো লেগেছে। এই একতা একসঙ্গে আছেন সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। দেখেন, আপনারা আমাকে অনেকে চেনেন না, অনেকে চেনেন। আমার আব্বা যান এটা জীবনতলা এলাকা, জিএস বাগ বলেন আব্দুল লতিফ সাহেবের বাড়ি কত এখান থেকে সারাগা বাবা পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিক হুজুরের নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, সারাগা বাগ এসছেন। মৌলানা আব্দুল লতিফ সাহেব হচ্ছে আমার আব্বা জানের উস্তাদ ছিলেন। তা উনি ইসলাম বসে গিয়ে একবার বসে থাকতেন, আমার আব্বা জান বলতেন কি হচ্ছে হুজুর আপনি
কি ভাবছে, তার ওনার সাহেব যেটা ছিলেন রহমান সাহেব, জিকির করতে করতে আল্লাহ টাকা ভালো মানুষ ছিলেন। তাই এই এলাকায় আমার আব্বা হুজুর কিবলা অনেক হাঁটাহাঁটি করে অনেক মাদ্রাসা, এই তো আপনার কিবলা কাদেরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সারাঙ্গাবাদ সারাঙ্গাবাদ না, তো যাই হোক অনেক প্রতিষ্ঠান তৈরি করেছে। আপনাদের এখান থেকে এটা কত ক্যানিং এর কত বেদেবাড়ি, তারপর তো পরের স্টেশনটা কি নাম একটা তালদি করে স্টেশন থেকে পরে পেলে গেছে। ওই মাদ্রাসাকে আমার আব্বা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি তিনি তৈরি করেছিলেন এবং ঘোড়া জমানা থেকে ওই এলাকায় উনি ঘুরতেন বা ক্যানিং এইসব জায়গায় বহু জায়গায় ঘুরেছেন। আমার আব্বা হুজুরকে বলেন যে আমি রাত্রি 9টা থেকে 10টা থেকে ওয়াজ করেছি, বেলা রাত 1টা, 2টো, 3টে পর্যন্ত। আপনার কি বলে ওই ট্রেনে করে, তখন মাটির ট্রেনে করে এসেছেন, পথ কাদা, এবং এসে হচ্ছে 5 টাকা 7 টাকা করে হাতিয়ে দেবেন। সেই যুগের কথা বলছে, তখন তো 1 আনা 2 আনার পয়সার দাম ছিল। ওইভাবে তারা খেদমত করে গেছেন। আজকে কেন আজকে ইতিহাসটা তুলে ধরলাম, অনেক ইয়াং জেনারেশন যারা আছে আমাদের আবার চিনছে বা আমার বাপকে চেনে না, কিন্তু আমার বাপকে আপনার দাদার বাপেরা কিন্তু চিনে প্রতিষ্ঠান থেকে শুরু করে যে যার যেটা প্রয়োজনীয় প্রত্যেকটা কাজ কিন্তু উনি করে গেছেন। এবং মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিন্তু রহমতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমত করে গেছে। সবাই খুব চাওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে 80% না 100% মানুষ যে মাথায় টুপি দিয়ে বসে আছে, আপনার লুঙ্গি পরে বসে আছেন, পাঞ্জাবিটা ঠিক মতো পরেছেন, এটা আমার ফুটফসল মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিবলা এবং তার 5 আওলাদের এবং তার আওলাদের কিন্তু অবদান কিন্তু 100%। এখানে অন্য কোনো দলমত ছিল না। আর এখন যে যুগ পড়েছে, এই যে সময় পড়েছে, এখন দলমত হলে হই হই করার সময় নয়, আমাদের ইত্তেফাকের সময়, ইত্তেহাদের সময়। এর পিছনে কাটি, এর পিছনে কাটি, এই তো হচ্ছে। আজকে জলসা হয় না তো, কোরআন হাদিসের আলোচনা তো নেই, সে কাটি মারা কথা বলতো। খবরদার, যখন ওই রকম কোনো আওয়াজের নাস্তিক শুনতে পাবে, কোনো আলেম যদি বলে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানাবেন খবরদার, আপনি কোরআন হাদিসের যদি আলোচনা শুনতে পান তো করুন, আর নচেত আপনি নেমে যাবেন। এই করে বিভ্রান্তিমূলক কাজ তরকগুলোকে তৈরি করছে। এই বিভ্রান্তিমূলক কাজে আপনারা খবরদার হাত আগাবেন না। যেখানে দেখতে পাবেন আমার মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কিবলা আলো আছে, রোশনি আছে, সেখানে যান, খুলে যাবে, আল্লাহ আপনাকে কবুল করবেন জান্নাতি বলে আরেকবার জন্য বলা যাবে না। এই যে আমরা বসে আছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা বসে আছে, সাহাবা হুজুররা প্রশ্ন করছে, হুজুর কাল কিয়ামতের দিন কোন মানুষগুলো নাজাত পাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানটাকে তোমরা হেফাজত করো। আমার রাসূল বললেন না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মুরাকাবা করো, মুশাহিদা করো, বললেন না। প্রথমেই বললেন ক্বালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানকে তোমরা হেফাজত করো। মুখ দিয়ে বাচ্চা কথা বার করবে, মুখকে হেফাজত করবে। আর যদি কোনো রকম কোনো বিশ্বমান যদি বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করবে। ইমাম আহমদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ছেলে, ইয়াং ছেলে, আটা হয়তো কাটা গমের একটা ময়দার একটা হয় না, ছানছে, আর মানে মনে করছে ছানছে, রুটি তৈরি করছে, তওবা ইস্তিগফার করছে, রুটির তাওয়ায় দিচ্ছে, তওবা ইস্তিগফার করছে। তখন ইমাম আহমদ হুজুর দেবে তুমি এত তওবা করছো না, কি ব্যবহার করো? বলে হুজুর অন্য কোনো কারণে নয়, আমার এই কর্মের মধ্যে যদি কোনো আল্লাহকে নারাজ যদি কিছু হয়ে যায়, ওই জন্য তওবা ইস্তিগফার করছে। কেন উম্মতে মুহাম্মাদীরা সারাদিনে 100 বার, 500 বার, 200 বার যতবারই খন্ডাই করবে, যতবারই ক্ষমা চাইবে, আল্লাহ পাক তাদের মাফ করে দেয়। আরেকবার যদি বলে, আমরা কত বড় মূল্যবান জানেন? আমাদের মূল্যটাই তো আমরা জানি না। আমাদের মূল্যটা কি? যত নবী এসছে, প্রত্যেকটা নবী আল্লাহ কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো, আল্লাহ আখিরি নবীর উম্মত করো। কেন বলেছিলেন? উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক স্পেশাল কিছু লিখেছেন। আমরা আপনারা অন্যায় যদি কোনো কাজ করি,
বা কাজ করার নিয়ত করি, কোনো গুনাহ নেই, লেখা হচ্ছে যতক্ষণ না বাস্তবে সেই গুনাহটা না করছে। আর কোনো নেককার কাজ যদি কাজ করার নিয়ত করে, সেখান থেকে কিন্তু আপনার নেকি লেখাই রয়েছে। আরেকবার যদি বলে সুবহানাল্লাহ। নিজেকে নিজে ভালো হয়ে চলার চেষ্টা করবেন। কেন কবরে যখন আপনি নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে গোসল দেওয়া হবে, কাফন করানো হবে, জানাজা হবে, দাফন করে দেওয়া হবে। আচ্ছা তার পরের অবস্থাটা কেউ দেখবে? ওই জায়গায় যদি আপনার চারটে বন্ধু যদি থাকে, আপনার খুব ক্লোজ, নামাজ পড়ছেন, একসঙ্গে চা খাচ্ছেন, একসঙ্গে 2-3 দিন যদি না আসে, সেটা ফোন করবে, জিজ্ঞাসা করে ভাই তুমি খবর নেই, বাড়িতে চলে গেলে, বাড়িতে গিয়ে কি খবর তো দেবে, তুমি আসছো না কেন, এরকম খবর নেই। আজকে বলুন, 3 জনের মধ্যে 4 জনের মধ্যে একজন যদি দুনিয়া থেকে চলে যায়, এখানে কত জন? 4 জনের মধ্যে আমি 3 জন, একজন মারা গেল। আচ্ছা বলুন তো, আপনি কি ভালোবেসে বলেছেন চল যাই একটুখানি কবরের পাশে 1 ঘন্টা একটু গল্প করে আসি? সে আচ্ছা কবরের ভিতরে আমরা 3 জনে একটু গল্প করি, কবরের কাছে যাওয়া হয়, বলুন তাহলে দুনিয়াতে তো মহব্বত, তা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মহব্বত শেষ তো। খালি বলুন মানে আমরা সবরসানি করি, কি সবরসানি করেন তো বোঝা যায় না। খবরদার এগুলোকে ভেবে চিনতে চলবে। আল্লাহ বলছে তোমাকে আমি আল্লাহ কবুল করবো। আর কত বলে আল্লাহ নবী আল্লাহ মাইয়াত হয়ে গেছে, দুনিয়া থেকে একজন আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজার নামাজ পড়াবে। সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রয়েছে, হযরত ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, সব মস্ত বড় সাহাবা রাসূল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে লাশ কাফনের মধ্যে রয়েছে, একটা সাপে বের হচ্ছে ভিতর থেকে। তখন বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূল পাক বলছে হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনাকে কাফন থেকে সাপটাকে বার করতে। যখন বলেছে বলার সঙ্গে সাপটি আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে, কি বলবেন জানেন? আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আল্লাহু আকবার। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাপটা বলল, ভাই আবু বকর তুমি শুনে রাখে দাও, কোনো কারণ নয়, স্বয়ং আল্লাহ পাক আমাকে এই মানুষটার কাফনের মধ্যে প্রবেশ করতে বলেছে। এই মানুষটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে না, যাকাত দেয় নাই, 3টে না কাজ করার জন্য আমার আল্লাহ পাক পরওয়ারদিগার ফিরিয়ে দিয়ে বলে দিয়েছে কাল কিয়ামত পর্যন্ত এই মানুষটার শরীরের উপর আপনার বস্তুগুলোকে তুমি দংশন করে করে হও। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে নিজেকে বড় ছোট করে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি আল্লাহ, আমি আবু বকর সিদ্দিক, রব্বানা নাজ্জিনা, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাকে নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে বলুন কোন অবস্থা, 1 নম্বর কি নামাজ পড়বো, 2 নম্বর রোজা রাখতে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে। আসুন 3 নম্বরটাই আসে। 3 নম্বরের মধ্যে আপনি পুরুষ মানুষ, আপনি মাটি কেটে খান বা এদিক ওদিক করে খান, আপনার টাকা পয়সা নেই, আপনার রোজ খান, কিন্তু আপনার স্ত্রী আমার সময় দেখা যাচ্ছে তার যাকাত আছে, তার গহনা আছে, সেই সমস্ত টাকা গচ্ছিত করা আছে। এখন যাকাতটা কে দেবে? স্ত্রী দেবে না স্বামী দেবে? যদি বলো এটা আওয়াজ দেবো, শব্দ হচ্ছে আপনাদের, আমি একটু খুলে বলে দেবো। বলছি স্বামীর যাকাত নেই, স্বামীর যাকাত নেই, স্ত্রীর যাকাত আছে। স্ত্রীর যে যাকাত, ভাই 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, তার যাকাত আছে। ওই যাকাতের টাকাটা কে দেবে? স্বামী দেবে না স্ত্রী দেবে? স্বামী দেবে, মালিক কিন্তু স্ত্রী। আপনি বলুন হুজুর টাকালে ঘর করছে, সংসার করছে, তার দায়ী দায়িত্ব দায়ীভার দিয়েছে, তাই তুমি কি এটাই তো আপনার মনে আসে নাকি? এটাই বলতে চেয়েছে না, শরীয়ত বলছে যে তোমার কাছে টাকা গচ্ছিত আছে, আচ্ছা ওই মালটা কি তার স্ত্রীকে স্বামীকে কি দিয়ে দেবে, মেয়েটা দেবে? তার কি করে মালিক? ওই জন্য শরীয়ত বলছে তুমি সেটাকে ওই যে কারবার টাকা নিয়ে বা ওই যে গহনাকার যা আছে ওটাকে তুমি ইউটিলাইজ করো, তুমি ওটাকে ব্যবসা বাণিজ্য করো, ইউটিলাইজ করো, ওর থেকে বাড়বে কমবে টাকা, ওর থেকে তুমি যাকাত দাও। স্বামীর উপরে অর্থাৎ ফরজ সুন্নত নয়। যদি স্বামী যদি খুশি করে বলে ঠিক আছে তুমি
তুমি এবার একটা দিতে পারলে না, আমি দিয়ে দিচ্ছি, ওটা চলবে। কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। আবার এটা এখন ফাঁকি মারা যায় কেমন করে? 364 দিনে কত বছর? এক বছর। 364 দিনের মাথায় স্ত্রী যদি তার স্বামীকে বলে এই মালগুলোকে মানাগাড়ি যা আছে আপনাকে মালিক করে দিল, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় আবার স্বামী বলছে এটা তোমাকে মালিক করে দিল, যাকাত নেই। এটা ফাঁকি মারা হবে, এটা বলা হয় ফাঁকি মারা। খবরদার নয়, একটু ভেবে চিন্তে চলবেন। আল্লাহ বলছে আমি তোমাকে কবুল করবো জান্নাতি বলে। আরেকটা চলে বেড়া যাবে আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে। আম্মা জান মা খাদিজার ঘরে আমার নবী আপনার নবী দয়ার নবী যখন ব্যবসা করেছিলেন, প্রত্যেকটা ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে। আম্মা জান মা খাদিজাকে আমার নবী আপনার নবী দয়ার নবী যখন আপনার কি বলে তার টাকা পয়সা যখন গচ্ছিত করে দেওয়া হয়েছিল, আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে আমি বিয়ে করতে যাই। আম্মা জান মা খাদিজাকে আমার রাসূল পাক বলেছিলেন না না না, আপনাকে আমি এই কথা কোনোদিন বলতে পারবো না, আমার দাদা যেন দুনিয়ায় বেঁচে আছেন। ওই সময় রাসূল পাকের দাদাকে যখন আওয়াজ দেওয়া হয় বলে খাদিজার সঙ্গে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি বিয়ে হয়ে যায় আমি খুশি, আমার কোনো অসুবিধা নাই। আম্মা জান মা খাদিজার বয়স 40 বছর, আমার রাসূল পাকের বয়স হলো 25 বছর। আম্মা জান মা খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে হয়ে যাবার পরে এমন সময় প্রথম সাক্ষাৎ হওয়ার পর বলেছিল হ্যাঁ খাদিজা তোমার এত টাকা পয়সা ধন দৌলত গুলো তুমি কি করবে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি সব কিছু দিয়ে দিলাম, আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি। আমার নবী আপনার নবী দয়ার নবী সে বললেন হ্যাঁ খাদিজা আমি যে দান খায়রাত যদি করে দিই তোমার কোনো অসুবিধা আছে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি। আপনার আমার হবে আপনি বিয়ে দিয়েছেন, সব দিয়েছেন, আল্লাহ যা কিছু দেওয়া দিয়েছেন, পায়ের ছাপটা দেননি। আপনার স্ত্রী আপনার মেয়ে দুদিন পরে এসে মার কাছে হাঁকি মেরে বলছে মা তুমি দেখতে পাওনি? বলে কেন? বলে ওই সময় আমি বলতে পারিনি, আমার বলা চলে না। কেন? সব দিয়েছো, পায়ের ছাপটা দিতে পারো না? হ্যাঁ তোমার ভাগ্যে কি আছে না আছে তুমি জানলে কি করে? একটা ছাপটার জন্য ইমানকে লুট করছো। দিয়ে দিলাম আরেকবার যদি বলা যাবে ভালোবাসা বলে কি মানবতা কি প্রেম। চিন্তা করলেন আমার রাসূল যেটাকে পছন্দ করেন আম্মা জান মা খাদিজা সেটাই পছন্দ করছেন। আরেকবার যদি বলা যাবে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী দয়া নবী গারে হেরার মধ্যে আছেন, আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করে করে নিয়ে যায়। একদিন আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের দরবারে গারে হেরার ওঠার পরেতে আম্মা জান মা খাদিজা রাসূল পাককে সালামটা দিয়ে আমার সাথে একটু করে কেঁদে উঠেছেন। আম্মা জান মা খাদিজাকে ওই সময় আমার রাসূল বললেন খাদিজা তোমার কোনো কষ্ট হচ্ছে কি বলো? তুমি কষ্টের সঙ্গে এসছো বলে তুমি আমাকে তুমি কষ্ট খাচ্ছ কেন বলো? ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, আপনার সোনার চেহারাটা দেখে আমি আনন্দে কেঁদে উঠেছি। সুবহানাল্লাহ আপনি আমাকে কষ্ট দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে আনন্দে আমি কেঁদে উঠেছি। আরেকবার যদি বলা যাবে আনন্দের কান্না আছে না? আছে না? আমার সময় আল্লাহর নবী আম্মা জান খাদিজা আমার রাসূলকে খাইয়ে দিচ্ছেন। খাদিজাকে আমার রাসূল বলে খাদিজা আমি নবী তোমাকে একটু খাইয়ে দিয়ে এসো। আরেকবার যদি বলে যাবে না সুবহানাল্লাহ কি সুন্দর বলে। আজকে যদি আপনারা খবর লি বলে হুজুর টাকা হয় না, আপনার কি বলে জীবন তলে রাখা তো এরা সকাল হলে বউ পেটে। এখন কি হয়েছে জানি না, কতটা ভালো হয়েছে জানি না। আল্লাহ মুড়িদ মাথার মুখটা করে দাবা মেরে 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 আর যদি না মারে বলে সত্যি হাতটা যন্ত্রণা করছে। কেন রে কেন গো বউ পেটা এরকম ছিল জোরে বলা ছিল এখন আছে নাকি?
সাদা কালো গাড়ি কিন্তু বলতে পারছি না ঠিক মতো এর থেকে বড় বচুলি আর কেউ নেই। ওরে আল্লাহ বলেছি চিন্তা করে কাল में कुछ काला है বুঝে সত্যি বলতে হবে। আমি তো মিথ্যে কথা আমি স্টেট কাট কথা বলছি আমি কাউকে ভাই কাউকে শব্দ লাগতে দেখি আমার বক্তব্য শুনবেন প্রত্যেক জায়গায় আমি স্টেট কাট কথা বলি। আপনি ফাটবেন নড় হবে কি হবে আপনার নিজস্ব পার্সোনাল ম্যাটার। আমি আপনাকে কিন্তু ধাক্কা মেরে যাচ্ছি আপনার দিলে আপনি এই মুরব্বী মানুষটা কি হবে তার মেরেছে ও যদি বেঁচে থাকে হাতটা ধরে বলবো তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তুমি এরকম কথা বলবে কেন কি ব্যাপার তোমার কি হয়েছে? তখন স্ত্রীর যদি চোখে পানি চলে যাবে যাও আমি মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম দুজনকে আল্লাহ চাকরিটা ঠিক করে দেবে। যদি বলে ও তো চলে গেছে কাঁদো বইয়ের মাঝে গেছে গিয়ে কাঁদো। রসুলকে তোমরা চিন্তা করো না হাবিবকে চিনলাম না খালি হোক তা হওয়া 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 করেছি না খবরদার নয়। আপনারা নিজেরা সামঞ্জস্য ঠিক রেখে চলবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে কবুল করবো জান্নাতি বলে আরেকবার চলে বলা যাবে। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না হাবিবুল নবীকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিবসে আছেন মসজিদে নববীতে আসরে নামাজ পড়ে সাহাবাদের নিবসে আছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী এমন সময় সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন এমন সময় দেখা যায় আল্লাহর একজন আপনার বান্দি মহিলা মেয়ে ছিলেন হেঁটে হেঁটে আসছে বড্ড কষ্ট করে আসছে হাঁটতে পারে নাই বড় কষ্ট করছে। এই সময় আমার রাসূল বললেন আর এই মেয়েটা দুনিয়াতে কেউ নাই কি বলো সঙ্গে সঙ্গে এমন সময় আপনার কি বলে একজন জোয়ান যুবক ছেলে বললো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার হাজির আছে বিয়া তুমি ক্ষমা করবে। বলে সাহাবা তোমার কি হয় তুমি আমাকে একটুখানি বলে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার মা জননী তুমি মায়ের কেন খেদমত করো না কেন বলে দাও। বলে আম্মা জানকে আমি বারবার বলেছি মা তুমি ঈমানটা নিয়ে আসো ঈমান নিয়ে আসো। রাসূলের দরবারে গিয়ে আমার মা জননী ঈমান আনে নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ অন্য কিছু মনে করবেন না এরই জন্য আমি মায়ের খেদমতটা করি নাই। আমার নবী আপনার নবী দয়া দিয়ে বলল মা সাগীরা গুনাহ করুক কাবীরা গুনাহ করুক জানা গুনাহ করুক অজানা গুনাহ করুক না কেন তোমাকে খবরদার টেনশন করতে হবে না। তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত তুমি মায়ের খেদমত করবে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা